নিরুপায়ের মতো নৌকা ঠেলে জলে নামলাম। তারপর খোলার ভেতর হাত ঢুকিয়ে বৈঠা খুঁজতে লাগলাম। বৈঠা খোঁজার সময় হাতে হিমশীতল কিছু একটার স্পর্শ পেয়ে আমার সমস্ত শরীর কেমন যেন চমকে উঠল। আমি ভয় পেয়ে কিছুক্ষণ নৌকার মধ্যে চুপচাপ বসে রইলাম। জলের স্রোত খেয়াল খুশি মতো নৌকা টেনে নিয়ে চলল। যতদূর চোখ যায় কেবল কালো জল, যেন কালিগোলা মহাসমুদ্রে পাড়ি দিয়েছি আমি। পরক্ষণেই ভাবলাম, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে স্রোত আমাকে টেনে নিয়ে কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই। বরং বৈঠাটা আরও একবার খোঁজা যাক। জমাট অন্ধকারের ভেতর আবার হাত প্রবেশ করালাম। এবার বৈঠা খুঁজে পেলাম। তারপর বৈঠা বেয়ে প্রাণপণে স্রোত কেটে আমি বেরোবার চেষ্টা করলাম। হঠাৎ নৌকা সামান্য দুলে উঠল। আমি বৈঠা নামিয়ে হঠাৎ নৌকা দুলে ওঠার কারণ বুঝতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই আমার ধারণা এলো না। আমি আবার নৌকা বাইতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার পেছন দিক থেকে জলে কেমন শব্দ হচ্ছে। মাথা ঘোরাতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। মধু পেছনে চাইতে বারণ করেছিল, তবে এখন স্পষ্ট বুঝতে পারছি আমার অজান্তেই কেউ আমার নৌকায় এসে বসেছে। বুকটা মোচড় দিয়ে উঠল ভয়ে। আর বৈঠা বাইতে পারছি না। কাঠের পুতুলের মতো বসে রয়েছি আর জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনছি। সে শব্দ আসছে আমার পেছন দিক থেকে। ঠিক যেন আমার পেছনে বসে হাত ডুবিয়ে কিছু উঠে আমার নৌকায় রাখছে। যতবার জলে হাত ডোবানোর শব্দটা পাচ্ছি, গাঁটা ছমছম করে উঠছে। থাকতে না পেরে আমি ভয়ে প্রশ্ন করলাম, কে? উত্তরে একটা শীতল বাতাস আমার পাঁজর কাঁপিয়ে দিয়ে চলে গেল। সেই সঙ্গে জলের শব্দটাও বন্ধ হলো। এরপর কাছেই দু একটা ভাসমান নৌকা দেখে চিৎকার করে জিজ্ঞেস করলাম, এই যে আমার কথা শুনতে পাচ্ছেন? তাদের থেকে কোনো জবাব এলো না। তারা বৈঠা চালানোতেই ব্যস্ত। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনারা সব কারা? কোথা থেকে আসছেন? লক্ষ্য করলাম আমার প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে কারোরই নেই, যেন কেউ আমার কথা শুনতেই পাচ্ছে না। এরপর যেটা দেখলাম তাতে আমার বুকের রক্ত শুকিয়ে দলা পাকিয়ে গেল। দেখলাম প্রতিটা নৌকার পেছনে ছায়ার মতো করে একজন বসে রয়েছে, আর তারা জলের মধ্যে হাত ডুবিয়ে জ্যান্ত মাছগুলো ধরে ধরে নৌকার খোলের মধ্যে রাখছে। এসব দেখার পর আমার মনে প্রশ্ন জাগলো, সবার নৌকার পেছনে